শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাস যারা করেছো তাদেরকে অভিনন্দন। আমার আজকের আলোচ্য বিষয় সরলরেখার ঢাল সংক্রান্ত সমস্যাবলী এবং অক্ষদ্বয়কে ছেদ করে গমনকারী সরলরেখার সমীকরণ এবং সেই সংক্রান্ত অঙ্কগুলো তোমাদের আজকে শেখানোর চেষ্টা করব। দেখা যাক। সরলরেখার ঢাল বলতে আমরা কি বুঝি? কোনো রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে পরিমাণ কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্ট মানকে ওই সরলরেখার ঢাল বলা হয়। এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে, যদি এই কোণের পরিমাণটা থিটা হয় তাহলে এই সরলরেখার ঢাল হবে ট্যান থিটা। তাহলে বিষয়টা ক্লিয়ার। কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট মানকেই ওই সরলরেখার ঢাল বলা হয়। এই ট্যান থিটাকে আমরা এম দ্বারা ডিনোট করি। বিষয়গুলো তোমাদের বই থেকে তোমরা আগেও জেনেছো এবং শিখেছো। দেখো, সরলরেখার ঢাল আকার সমীকরণ y = mx + c। এটা নিয়ে একটু আলোচনা করে আমি অঙ্কের ভিতরে চলে যাব। এখানে m হচ্ছে সরলরেখার ঢাল আর c হচ্ছে সরলরেখাটি y অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে সেই দৈর্ঘ্যটাই হচ্ছে c। যদি সরলরেখাটা y অক্ষকে ছেদ না করে মূল বিন্দু দিয়ে গমন করে তখন সেই সরলরেখার c হবে তখন 0। তখন মূল বিন্দু দেওয়া গমনকারী সরলরেখার সমীকরণ হবে y = mx + c এর মান 0, দ্যাট ইজ y = mx। এখন একটা অঙ্কের ভিতরে আমরা একটু আলোচনা করি। দেখো, মনে করো 3x + 6y - 2 = 0 সাপোজ একটি সরলরেখার সমীকরণ। এইটাকে যদি আমরা ঢাল বের করতে যাই তাহলে লিখতে পারি 6y = -3x + 2 বা y = -3/6 x + 2/6 বা y = -half x + 1/3। এইটাকে যদি আমি y = mx + c এর সঙ্গে তুলনা করি তাহলে দেখতে পাবো m = -half। এটাই হচ্ছে এই সমীকরণ দ্বারা নির্ধারিত সরলরেখার ঢাল। আবার যদি দেখো, আমি যদি এমন করি ax + by + c = 0, এটার থেকে আমি যদি এরকম লিখে, দেখো
বি ওয়াই ইকুয়াল টু মাইনাস এ এক্স মাইনাস সি, বা ওয়াই ইকুয়াল টু মাইনাস এ বাই বি টু এক্স মাইনাস সি বাই বি। এইটুকু হচ্ছে সরলরেখার ঢাল। এখন লক্ষ্য করো, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এখানে এক্সের সহগ হচ্ছে এ আর ওয়াইয়ের সহগ হচ্ছে বি, এবং ঢালে এসে মাইনাস এ বাই বি। তাহলে এক্সের সহগের বিয়োগবোধক মান বাই ওয়াইয়ের সহগ, এটাকে সরলরেখার ঢাল বলা হয়। তাহলে এখন আমরা লিখতে পারি সরলরেখার ঢাল এম ইকুয়াল টু মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ। এখন আমরা এই জিনিসটাকে এত কিছু না করে এইখান থেকে কি আমরা ঢালটা বলতে পারি না? এক্সের সহগের নেগেটিভ সাইন দিয়ে গুণ বাই ওয়াইয়ের সহগ, দ্যাট ইজ এম ইকুয়াল টু -3/6, দ্যাট ইজ -1/2। এত কিছু না করে আমরা সংক্ষেপে এইভাবে সরলরেখার ঢালটা বের করে বলতে পারবো। যে কোনো সরলরেখার সমীকরণ থেকে তার দিকে তাকাইয়েই আমরা ক্যালকুলেশন না করেই সরাসরি তার ঢালটা আমরা বের করে দেখাতে পারবো। এবার আসো, দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে সরলরেখাদের ঢাল দ্বয় সমান হতে হবে। এই সরলরেখা দুটো ধরো সমান্তরাল হতে হলে এইখানকার মান যদি সাপোজ 40 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও হবে 40 ডিগ্রি, কারণ এই সরলরেখার ঢাল হবে tan 40 ডিগ্রি, এই সরলরেখার ঢাল হবে tan 40 ডিগ্রি। দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে প্রথম সরলরেখার ঢাল ইকুয়াল টু দ্বিতীয় সরলরেখার ঢাল হতে হবে। প্রথম সরলরেখার ঢালকে আমি যদি m1 দ্বারা ডিনোট করি, দ্বিতীয় সরলরেখার ঢাল যদি m2 দ্বারা ডিনোট করি, তাহলে লেখা যেতে পারে যে সমান্তরাল হওয়ার শর্ত ইকুয়াল টু m1 ইকুয়াল টু m2 হতে হবে। একইভাবে দুইটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত ঢালদের গুণফল হবে -1। তোমরা লিখে নাও, দুইটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত আছে সরলরেখার দ্বয়ের ঢালদের গুণফল হবে -1, দ্যাট ইজ m1 ইন্টু m2 ইকুয়াল টু -1। এই দুটো তথ্যকে সূত্র হিসেবে ব্যবহার করে আমরা অঙ্ক করে যাব। তোমাদের বইতে আছে, বিভিন্ন রাইটারের বইতে দেখবা এই সূত্রগুলো দেওয়া আছে, সেগুলো দেখে নিয়ে তোমরা অঙ্কের ভিতরে সমাধান করতে যাবা এই সূত্রগুলো ব্যবহার করে। এখন দেখি একটা সরলরেখার সমীকরণ। x plus 3y minus 12 equal to 0, x plus 3y minus 12 equal to 0 একটা সরলরেখার সমীকরণ। এর ঢাল কত? -x এর সহগ বাই y এর সহগ, এটা হচ্ছে তার ঢাল। এইভাবে আমরা বিভিন্ন সরলরেখার ঢালগুলো নির্ণয় করব।
দেখা যাক। এরপরে আসি অক্ষদ্বয়কে ছেদ করে গমনকারী সরল রেখার সমীকরণ। এই একটা সরল রেখা এই অক্ষদ্বয়কে ছেদ করে গমন করেছে। মনে করো সরল রেখাটি এক্স অক্ষ থেকে ও এ অংশ ছেদ করেছে এবং ও অক্ষ থেকে ও বি অংশ ছেদ করেছে। এখন ও এ অংশটাকে আমি যদি দৈর্ঘ্যটাকে ছোট হাতের এ দ্বারা ডিনোট করি এবং ও বিকে ছোট হাতের বি দ্বারা ডিনোট করি, তাহলে এ বি সরল রেখার ঢাল, এ বি সরল রেখার সমীকরণ হবে, এই সরল রেখাটার সমীকরণ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা দ্বারা আমরা কাজ করব। এক্স বাই এক্স অক্ষের খণ্ডিত অংশ প্লাস ওয়াই বাই ওয়াই অক্ষের খণ্ডিত অংশ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমার সূত্র। এই সূত্র ব্যবহার করে অক্ষদ্বয়কে ছেদ করে গমন করি। যখন বলবে কোনো সরল রেখা অক্ষদ্বয়কে ছেদ করে গমন করে, সেই সরল রেখার সমীকরণ নির্ণয় করতে গেলে অন্যান্য তথ্যের সঙ্গে মিলে আমরা কাজ করব এবং সূত্র সমীকরণটা নির্ণয় করব। তবে তার জন্য প্রদত্ত সূত্রটা হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। আচ্ছা, এই জাতীয় একটা অঙ্ক করার চেষ্টা করি। একটি সরলরেখা অক্ষদের মধ্যবর্তী অংশ 6,2 বিন্দুতে 2:3 অনুপাতে বিভক্ত করে সরল রেখাটির সমীকরণ নির্ণয় করো। একটি সরল রেখার অক্ষদের মধ্যবর্তী অংশ 6,2 বিন্দুতে 2:3 অনুপাতে বিন্দুতে 2:3 অনুপাতে বিভক্ত হয় সরল রেখাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা এটা কীভাবে করব? মনে করি বা ধরি সরল রেখাটির সমীকরণ এক্স আপন এ প্লাস ওয়াই আপন বি ইকুয়াল টু 1। রেখাটি এক্স অক্ষকে যে বিন্দু ছেদ করেছে সেখান থেকে দূরত্ব দিয়ে হয় a0 এবং ওয়াই অক্ষকে বি বিন্দু ছেদ করেছে 0b। শর্তানুসারে 6,2 বিন্দুটি এ বি রেখাংশকে 2:3 অনুপাতে অন্তঃস্থে বিভক্ত করে। তাহলে এই বিভক্তকারী বিন্দুটা আমি যদি সি নামকরণ করি, তাহলে সি বিন্দুটা এ বি রেখাংশকে 2:3 অনুপাতে অন্তঃস্থে বিভক্ত করেছে। তাহলে বিভক্তকারী বিন্দুর ভুজ 6 ইকুয়াল টু আমরা কি করতে পারবো? m1 x2, m1 কত 2, x2 0 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2।
বা 6 ইকুয়াল টু 3a/5 বা 3a ইকুয়াল টু 30, a ইকুয়াল টু 10। এবং বিভক্তকারী বিন্দুর কোটি হচ্ছে 2। বিভক্তকারী বিন্দুর কোটি 2 ইকুয়াল টু, সূত্র বসাও, m1x2 y2, m1 y2, y2 দ্যাট ইজ b প্লাস m2 y1 divided by m1 plus m2 বা 2 equal to 2b/5 বা 2b equal to 10, b equal to 5। এর মান কত পেয়েছি? 10, আর বির মান পেয়েছি 5। মুছে দিলাম। এ এবং বি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই এক নম্বর সমীকরণে বসিয়ে পাই বা x প্লাস 2y ইকুয়াল টু 10 বা x প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল টু 0। ইহাই নির্ণয় সরল রেখার সমীকরণ। এটাই আমাদের কাঙ্ক্ষিত সরলরেখা সমীকরণ পেয়ে গেলাম। আশা করি এটা বুঝতে কোনো সমস্যা নাই। তোমরা এই জাতীয় সমস্যা বলি যত অঙ্ক আছে বইতে, বিভিন্ন রাইটারের বইগুলোতে, এগুলো তোমরা এই জাতীয় সমস্যাগুলির চেষ্টা করবে, আশা করি তোমরা অবশ্যই পারবে। এই ছাড়া এখানে আর একটা তথ্য আছে, তাকায় দেখো, এইটা নিয়ে একটু আলোচনা করে যাই। এটা অবশ্যই তোমরা এবারে আসো আমরা আলোচনা করি 3টি সরল রেখা সমবিন্দু হওয়ার শর্ত। মনে করো a1 x প্লাস b1 y প্লাস c1 ইকুয়াল টু 0, a2 x প্লাস b2 y প্লাস c2 ইকুয়াল টু 0 এবং a3 x প্লাস b3 y প্লাস c3 ইকুয়াল টু 0। এই 3টি সমীকরণ দ্বারা 3টি সরলরেখা নির্দেশ করা হয়েছে। এই 3টি সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত, অর্থাৎ সরলরেখা 3টি একটি বিন্দু দিয়া গমন করে, একটা বিন্দুতেই 3টি সরলরেখা ছেদ করে। এই জাতীয় সমস্যাবলী যেখানে থাকবে সেখানে তোমাদের সূত্র আছে এরকম নির্ণায়ক a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 নির্ণায়ক ইকুয়াল টু 0।
এই সূত্র শর্ত দিয়ে আমরা তিনটি সরল রেখা যদি দেওয়া থাকে তিনটি সরল রেখার সমবিন্দু হওয়া প্রমাণ করতে পারবো। এই জাতীয় একটা অঙ্ক যদি একটু দিকে তাকাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, x - 3y + 2 = 0, x - 3y + 2 = 0, এটা হচ্ছে 1 নম্বর সরল রেখা। x - 3y + 2 = 0 আর x - 6y + 3 = 0, x - 6y + 3 = 0 আর x + ay = 0, x + ay = 0। এই তিনটি সরল রেখার সমবিন্দু হলে a এর মান নির্ণয় করো। তাহলে তিনটি সরল রেখা সমবিন্দু হওয়ার শর্ত হচ্ছে এইটা। তাহলে এইটাকে কি আমরা এই ধরনের চেহারায় দেখো তো 3y ay + 0 = 0। এখন এইটার থেকে আমরা এই যাতে করি, অতএব আমরা পাই, দেখো x এর সহগ 1 - 3 2, 1 - 6 3, 1 a 0। এই তিনটে সরল রেখার সমবিন্দু হতে গেলে এই নির্ণায়কের মান = 0 হতে হবে, এত = 0 হতে হবে। আমরা এখানে লিখতে পারি প্রদত্ত সরল রেখা তিনটি সমবিন্দু হতে হলে তার দ্বারা গঠিত এই নির্ণায়ক = 0 হতে হবে। দ্যাট ইজ এত = 0। এখন এখান থেকে আমরা এর মানটা বের করার চেষ্টা করব। ওয়ান ইন্টু নির্ণায়কের মানটা বের করার চেষ্টা করি, -6 × 0, দ্যাট ইজ 0 - 3a -3, that is +3 into 0 - 3 plus 2 into a plus 6 = 0 বা -3a -9 plus 2a plus 12 = 0, -3a plus 2a minus a plus 3 = 0 বা a = 3। কি পেয়েছি আমরা? a = 3। তাহলে আমরা এখন কি বলতে পারবো? তিনটি প্রদত্ত রেখা, এই রেখা এবং এই রেখা, তিনটি সরল রেখা সমবিন্দু হলে এর মান নির্ণয় করো। তিনটি সরল রেখার সমবিন্দুর শর্ত এখানে প্রয়োগ করলাম এবং তার উপর ভিত্তি করে আমরা এর মান পেয়েছি 3। তাহলে আমাদের উত্তরটা কি লিখতে পারবো? এর মান 3 হলেই প্রদত্ত সরল রেখা তিনটি সমবিন্দু হবে। তাহলে এটা নিশ্চয় বুঝতে পেরেছো, বুঝতে কোনো সমস্যা নেই। এবং এই জাতীয় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো অবশ্যই তোমরা বাসায় নিজেরা সলভ করার চেষ্টা করবে, আশা করি অবশ্যই পারবে। এবং আজকে তোমাদের তিনটে বিষয়ের উপর আলোচনা করেছি। একটা হচ্ছে, এখন তিনটে জিনিস তোমাদের আজকে আলোচনা করেছি, সরল রেখার ঢাল আকার সমীকরণ, দ্বিতীয়ত অক্ষদ্বয়কে ছেদ করে গমনকারী সরল রেখার সমীকরণ, এবং তৃতীয়ত তিনটি সরল রেখা সমবিন্দু হওয়ার শর্ত। এখন এই তিনটে জাতীয় প্রেক্ষাপট নিয়ে যতগুলো অঙ্ক তোমাদের বইয়ে আছে
বিভিন্ন রাইটারের বই তোমরা ফলো করো, সেই বইয়ের সমস্যাগুলি সমাধান করবে। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে সেটা পরবর্তীতে আমার সঙ্গে আলোচনা করে ওর সমাধান করার চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। এরপরে আরেকটা তথ্য নিয়ে আমি একটু আলোচনা করব। এক্স ড্যাশ ওয়াই ড্যাশ একটি সরলরেখা অক্ষদ্বয়কে ছেদ করে গমন করেছে। মূল বিন্দু হতে তার উপর অঙ্কিত লম্ব আঁকা হয়েছে। এর উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি পি হয় এবং এই লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সংকেত যদি থিটা কোণ উৎপন্ন করে, এটা থিটা আমি আলফা দিয়ে করে দিই, তোমাদের বইতে আলফা দিয়ে করা আছে। তাহলে এই সরল রেখার সমীকরণটা হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এক্স কজ আলফা অক্ষদ্বয়কে ছেদ করে সরলরেখা গমন করেছে। মূলবিন্দু থেকে সেই সরলরেখার অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি পি হয় তাহলে এক্স কজ আলফা কোণ প্লাস ওয়াই সাইন আলফা কোণ ইকুয়াল টু অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এইটা হচ্ছে আরেকটা সূত্র। এই সূত্রটাও তোমরা প্রয়োগ করে এই জাতীয় সমস্যাগুলি সমাধান করবে এবং এই জাতীয় কিছু অঙ্ক তোমাদের বইতে আছে, দেখবে সেগুলো সমস্যার সমাধান তোমরা করতে পারবে। তাহলে আমরা আজকে যে যে বিষয়গুলো আলোচনা করলাম, 4টে বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে। 2টি সরল রেখা একটু স্মরণ করার চেষ্টা করি। 2টি সরল রেখা সমান্তরাল হওয়ার শর্ত কি? সরল রেখা দ্বয়ের ঢাল দ্বয় পরস্পর সমান হতে হবে। 2টি সরল রেখা লম্ব হওয়ার শর্ত আছে সরল রেখাদ্বয়ের ঢাল দ্বয়ের গুণফল ইকুয়াল টু -1 হতে হবে। এবং 2টি কোনো সরল রেখা অক্ষদ্বয়কে ছেদ করে গমন করলে সেই সরল রেখার সমীকরণ হবে এক্স বাই এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য প্লাস ওয়াই বাই ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য ইকুয়াল টু 1। দ্যাট ইজ এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য যদি এ ধরা হয় তাহলে এক্স বাই এ, এবং ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বি ধরা হয় তাহলে প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। আরেকটা শিখলাম, যদি কোনো সরল রেখা অক্ষদ্বয়কে ছেদ করে গমন করে মূল বিন্দু থেকে সেই সরল রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি হয় তাহলে সেই ক্ষেত্রে সূত্র আছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। আরেকটা আইটেম শেখানো হয়েছে, 3টি সরল রেখার সমীকরণ যদি দিয়ে বলা হয় যে সরল রেখা 3টি সমবিন্দু, তাহলে সমবিন্দু হওয়ার শর্ত হচ্ছে প্রথম সরল রেখার এক্সের সহগ ওয়াইয়ের সহগ ধ্রুবপদ, দ্বিতীয় সরল রেখার এক্সের সহগ ওয়াইয়ের সহগ ধ্রুবপদ, তৃতীয় সরল রেখার এক্সের সহগ ওয়াইয়ের সহগ এবং ধ্রুবপদ। এই যে নির্ণয় করব সেই নির্ণয়কের মান ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এই জাতীয় যে সমস্যাবলী আছে এই সমস্যাবলী তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আশা করি অঙ্কগুলি তোমরা করতে পারবে। তোমাদের সবার প্রতি আমার ঔদাত্ত আহ্বান থাকবে, আবারও বলি, এই দুর্যোগপূর্ণ কোভিড-19
যে সারা বিশ্বব্যাপী তার কালো থাওয়ায় বিশ্বকে একটা চরম অর্থনৈতিক হুমকির মুখে ফেলেছে, এই অবস্থায় তো আমাদের সবচেয়ে বড় উপায় হচ্ছে সতর্কতা, ভয় নয়, সতর্কতা। আমাদের যে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি আলোচনা করা হয়েছে সেগুলো মেনে চলবে, বারবার 2 হাত ধৌত করবে, চোখ মুখ ধৌত করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমরা সবাই বাসায় থাকবে, নিয়মিত পড়াশোনা করবে এবং অনলাইন ক্লাসগুলোতে অবশ্যই অংশগ্রহণ করবে। এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।